নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। একজন ব্যক্তি কমেন্ট বক্সে লিখেছিলেন যে ম্যাম পাইরাইট নিয়ে আলোচনা করুন। তো আজকে আপনার উদ্দেশ্যেই এবং প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যেই পাইরাইট নিয়ে আলোচনা করব। পাইরাইটটা এক ধরনের খনিজ সোনা, কিন্তু সোনার মতো নয়। এটি উজ্জ্বল সোনালি বা উজ্জ্বল আকাশি রঙের হয়। প্রচুর সম্পদ, প্রচুর অর্থ যারা আকর্ষণ করতে চান, অর্থাৎ যার আকর্ষণে আপনার যে রত্নের আকর্ষণে প্রচুর সম্পদ হয় এবং প্রচুর অর্থ হয়, সেটা হলো পাইরাইট। পাইরাইটটা অনেক সময় দেখা যায় সোনালি কালার, অনেক সময় দেখা যায় উজ্জ্বল আকাশি রঙ, খানিকটা সোনার মতন। অনেকে এটাকে গয়না হিসাবেও ব্যবহার করেন, কানের দুল পরেন, হাতে ব্রেসলেট হিসাবে পরেন, হাতে আংটি হিসাবে পরেন, গলায় লকেট হিসাবে পরেন। খুব একটা কস্টলি নয়, খুবই অল্প দাম, কিন্তু কাজের প্রচুর। এবং আপনার বাড়িতে বা আপনার অফিসে যদি কোনো ধরনের নেগেটিভ এনার্জি থাকে, তাহলেও কিন্তু আপনি পাইরাইট ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অফিসের টেবিলে রাখতে হবে এবং বা আপনার অফিসের যে কোনো একটি জায়গায় রাখতে হবে, এবং আপনার বাড়িতে হলেও বাড়ির যে কোনো একটি জায়গায় পাইরাইট রত্নটি রাখতে হবে। যাদের কাছে পাইরাইট রত্নটি থাকে তাদের সাধারণত অর্থ, সম্পত্তি, সম্মান, তারপরে তারা যদি রত্ন করতে চায়, গয়না করতে চায়, মানে সোনা গয়না করতে চায়, অ্যাসেট যাকে বলে অ্যাসেট, সেটা কিন্তু আকর্ষণ করে তার কাছে আসে। আর যাদের বাড়িতে প্রচুর নেগেটিভ এনার্জি, সেগুলোকেও কিন্তু পজিটিভ করে দেয়। অনেকে কিন্তু ব্যাগের সাথেও পাইরাইট রাখে। আপনি রাখতে পারেন আপনার পার্সে, মানি পার্স বা ব্যাগে। অর্থের প্রবলেম, কখনোই টাকা থাকে না, ব্যাগ শূন্য থাকে, সেখানেও কিন্তু আপনি পাইরাইট ইউজ করতে পারেন। বা ধরুন আপনার নিজস্ব পার্সোনাল আপনার শারীরিক প্রবলেম রয়েছে, বা আপনি প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছেন, আপনার কর্মের জন্য ইচ্ছা নেই, বা কোনো কাজই আপনার সমাধান হচ্ছে না, বা আপনি সবসময় কোনো না কোনো শরীর খারাপের সঙ্গে যুক্ত, মানে পড়ে যাচ্ছেন, বারবার অসুখ বিসুখ হয়ে যাচ্ছে, তাতেও কিন্তু আপনি পাইরাইট ইউজ করতে পারেন নিজের গয়না হিসাবে। মানে আমি বলছি গয়না হিসাবে, আপনার যে কোনো ইচ্ছা, আপনি আংটি, গলায়, এতে অথবা পাইরাইটটি রত্নটি আপনি আপনার সঙ্গেও রাখতে পারেন। আপনি আপনার অফিস ডেস্কের সামনে পাইরাইট রেখে দিতে পারেন। এটি রাখলে আপনি প্রচণ্ডভাবে পজিটিভ হবেন। আপনার কাছে সমস্ত সম্পত্তি, অর্থ, সমস্ত কিছু আকর্ষিত হবে। ধরুন আপনি মার্কেটিং করেন, মানে যেখানে আপনার ডিলিংস রয়েছে, মানে অন্য ব্যক্তির সঙ্গে এভরিডে অনেকগুলো ব্যক্তির সঙ্গে আপনার ডিলিংস হয়, তাদেরকে আপনার প্রভাবিত করতে হবে, আপনার বশীভূত করতে হবে। আপনার কথাগুলোকে বিক্রি করে হোক বা আপনার কথাগুলোকে শুনিয়ে আপনার প্রোডাক্ট সেল করতে হবে, বা আপনাকে কোনো কিছুতে রাজি করাতে হবে। আপনি এই রত্নটি সঙ্গে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি যে উদ্দেশ্যে কাজটি করছেন সেটি কিন্তু আপনার সম্পন্ন হবে। পাইরাইট যদি কেউ নিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আমি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আগে চার্ট দেখে নেব, কতটুকু তার প্রয়োজন, তার ছোট প্রয়োজন না বড় প্রয়োজন, তার গয়নার জন্য প্রয়োজন না তার অফিসের জন্য প্রয়োজন, কতটুকু প্রয়োজন সেটা দেখে সাজেস্ট করব, তারপরেই কিন্তু আমি তাকে পাইরাইট দেব। এটা কিন্তু মাথায় থাকলো, আপনি চাইলেই আমি দেব না, আমাকে আগে দেখে নিতে হবে আপনার কতটুকু প্রয়োজন, তারপরেই কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব, দেব। আপনারা এরকমভাবে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন বা জানাতে পারেন যে এরকমভাবে আপনারা কি সম্বন্ধে জানতে চান। যেটা আমার বলা হয়ে গেছে সেটা নয়, যেটা নতুন, যেমন পাইরাইট নিয়ে আমি আগে কোনোদিনও বলিনি, সেরকমভাবে নতুন কোনো সাবজেক্ট আপনারা যারা প্রথম থেকে আমার দেখছেন, নতুন কোনো সাবজেক্ট নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি পরবর্তীকালে চেষ্টা করব সেই সমস্ত নিয়ে প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরার, যাতে আপনারা সেটা নিয়ে জানতে পারেন এবং সেটা নিয়ে আপনারা সেটা রেমেডি হিসাবে নেবেন কি না সেটা নিজেরা ভেবে চিনতে
তারপরে আমার কাছে আসতে পারেন। আমার কাছে আসার নম্বরটি নিচে স্ক্রলে যাচ্ছে, অবশ্যই সেটাতে বুকিং করে চেম্বারে আসতে হবে এবং অবশ্য যারা অনলাইন করাতে চাইছেন তারা অনলাইন করাতে পারেন। আর নতুন যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।